গাজীপুরবাসী সে স্মৃতিময় জায়গা মেঘাইঘাট, যেখানে রয়েছে হাজারো মানুষের স্মৃতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল আমার চাঁদেরাঙ্গা কনসার্টের দিনের ভিডিও। তো ওই দিন যেহেতু আমার হাতে সময় ছিল, ভাবলাম মেঘাইঘাট থেকে ঘুরে আসা যাক। আর আমি তো রোজার ঈদে ভাবছিলাম যে আমি আর ঈদের দিন অন্তত মেঘাইঘাটে আসবো না, কারণ অনেক পরিমাণে লোকজন হয়। আর এই মেঘাঘাট তো শুধু ঘোরার জায়গা না, এখানে রয়েছে যমুনা নদীর অনেক মজার মজার মাছ। এই মাছগুলো এখন তো পাওয়াই যায় না, এখন এগুলো বিলাসবহুল, অনেক দাম, কিন্তু এইগুলা খেতে অনেক মজা। পুরপুরি খেতে তো আরো বেশি ভালো লাগে। যেহেতু আমরা ভিতর দিয়ে আসছি, এই পাশে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেখো। আমারে তো সাধের মন বধুয়া হায় রে, কি জানে কি করে। আমারে তো সাধের মন বধুয়া হায় রে, কি জানে। তো সেই চিরচেনা জায়গা মেঘাইঘাটে চলে আসলাম। আমরা আসছিলাম এটা ঈদের তৃতীয় দিন। লোকজন একটু কমই ছিল, যেটা আমার জন্য পারফেক্ট দিন ছিল। আর আহামরি কোনো লোকজন ছিল না, যেহেতু অনেক গরম, ঈদের পর থেকেই বাইরে বের হওয়া যায় না। মেঘাইঘাটে দেখার মতো কিন্তু ওইরকম কিছু নাই। এই জায়গাটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সবার কাছে যে ভালো লাগবে বা লাগবে না এটা কিন্তু না, এক একজনের পছন্দ এক এক ধরনের। তারপর আমরা এই জায়গায় ঘুরতে যাই। এখানে তো আমরা কম বেশি সবাই ঘুরতে আসি। আমি তো দেখা যায় যে ঈদের ভিতর একবার করে আসাই হয়, বা বছরে 2-1 বার আসাই হয়। যেহেতু আমাদের গাজীপুর বা এদিকে আশেপাশে ঘোরার কোনো জায়গা নাই, একটু দূরে যাইতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই গাজীপুরে আসে। আর ঈদের সময় তো দেখা যায় যারা চাকরিজীবী বাইরে থাকে তারাও আসে, ওনারাও আসে, তার জন্য লোকজন একটু বেশি হয়। এখানে একটু বাচ্চা কাচ্চা নিয়ে বা এমনিতে পরিবার বা প্রিয়জন নিয়ে আসলে ভালো লাগে, যেহেতু আশেপাশে ঘোরার তেমন কোনো জায়গা নাই বা প্লেস নাই। আমার শুধু মনে হয় যে ধরো যে কিছুদিন পর বা কিছু বছর পর যখন একবারে অন্য কোথাও চলে যাব, তখন দেখা যাবে যে এই জায়গাগুলো একদম স্মৃতিময় হয়ে থাকবে। এখানে বছরে একবার হলেও আসা হইতো, তখন আসা হবে না। তখন এই যে এরকম কারো ভিডিও দেখে মনে পড়বে যে এই জায়গায় আমরা আগে কত আসছি, কত ঘুরছি, এখানে কত কত স্মৃতি রয়েছে। তো সেম এখনো অনেকে চাকরির ক্ষেত্রে বাইরে থাকে, কর্মব্যস্ততার জন্য বাইরে, বা অনেকে বিয়ে শাদী হয়ে যায় পড়াশোনার জন্য বাইরে থাকে। এই জায়গাগুলোতে আগে হয়তো অনেকে আসছে, কিন্তু এখন এক একজন এক এক অবস্থার কারণে আর আসতে পারে না, দূরে থাকে। তো এই জিনিসগুলো দেখে একটু হলেও তাদের ভালো লাগবে, বা এই জিনিস জায়গার কথা তাদের মনে পড়বে, বা একটু হলেও ভাববে যে না, এই জায়গায় আমাদের এরকম এরকম স্মৃতি ছিল। তো আমার কাছে এটাই এনাফ অনেক কিছু, বা এটাতে আমার ভালো লাগে। এর মধ্যে তো আমি অনেক রং ঢং করে ছবি ভিডিও নিয়েছি, যেহেতু সূর্য ডোবার আগ মুহূর্তে ছবি আমার কাছে ওইভাবে ভালো আসেনি, সব কালো এসেছে। তারপরে এখানে আমি একটু ঢং করতেছিলাম, কারণ আপনাদেরকে আমি একটা সুন্দর জায়গা দেখাবো, যেখানে আমি অনেক কষ্ট করে এর আগে উঠতে পারিনি, ছাতার নিচে। যেহেতু যমুনাতে পানি উঠানামা করতেছে, এদিকে তো সবাই মাছ মারার জন্য জাল তৈরি করতেছে। এই পাশটা দেখলাম পুরোটাই নৌকা দিয়ে সাজানো। আমার তো মনে হচ্ছিল যে সেই আর মানে ভালো একটা ফিল পাবো এখানে বসলে। তারপরে যেরকম কথা সেরকমই কাজ, এখানে বসে পড়ি, কিন্তু অনেক ভয়ে ছিলাম যে যদি পড়ে যায় তাহলে সব শেষ। এখন তো মেঘাঘাট অনেক উন্নত হয়েছে, উন্নত কিনা জানি না, কিন্তু কম বেশি অনেক অনেক জায়গা থেকে সবাই দেখি ঘুরতে আসে। সব সময় দেখি যে মানে অনেক দূর দূরান্ত থেকে এখন মানে মেঘাঘাটে আসে। ভালোই একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, ধীরে ধীরে আরো উন্নত হবে আশা করা যাক। যেহেতু গাজীপুর বলে কথা, উন্নত হোক এটাও আমরা চাই। তারপরে সন্ধ্যা পর্যন্ত এখানে বসেছিলাম। তারপরে মানুষের এখানে ডলাডলি দেখে আমরা এখান থেকে উঠে বাসার দিকে চলে যাব। তো আমার ফোনে চার্জ ছিল না, আমি শুধু কোনোভাবে কয়েকটা ক্লিপ নিয়ে রাখছি যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আমি অনুষ্ঠানে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিতে পারি। তো আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।